2017 সালে যখন মায়ানমার থেকে রোহিঙ্গারা আসে, তখন বাঙালিরা আশ্রয় দিয়ে এখানে রাখে, তারপর তাদেরকে প্রাণ দিয়ে সহযোগিতা করে দেখা বছর দেশ লাভ আসে তাদের এটার অবদান আমরা আজকে আপনাদেরকে দিতে পেরেছি। আমাদের জন্য দুর্যোগে বন্যা প্লাবিতের সময় আমাদের পাশে দাঁড়াবেন আমরা কখনো স্বপ্ন কল্পনা করি না। 1992 সালে যারা আছে এখানে ওনারা তেল ডাল চাউল ওগুলা তুলে বাসা বাসায় গিয়ে কালেকশন করে আপনাদের জন্য ওগুলা পাঠিয়েছেন। এইভাবে দেন তোমাদের আল্লাহ এক হাজার দান করো, কালা লাখ লাখ হাজার দান করো। আমরা এই শুকর আদায় দিতে লাগতাম না। দেশের আপনাদের জনগণের সরকারের ঋণ আমরা কোনোদিন আমরা বলতে পারবো না। অত্যন্ত আনন্দের বিষয়, যারা একসময় আমরা ওনারা রোহিঙ্গা থেকে মায়ানমার থেকে চলে আসছেন, আমরা বাংলাদেশে আশ্রয় দান করেছি, সাহায্য সহযোগিতা করেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশের সকল লোক তখন রোহিঙ্গাদের যারা আশ্রয় ক্যাম্পে গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করছে। এখন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা যে বন্যা দুর্যোগ, ভয়াবহ দুর্যোগ, এটা স্মরণকালের ভয়াবহ দুর্যোগ। এটা এমন পরিস্থিতি হয়েছে নোয়াখালীবাসী কখনো আশ্রয় কেন্দ্র এইভাবে যাইতে হয় না। সে এই মুহূর্তে যেভাবে এই যে দুর্যোগ, সারা বাংলাদেশের মানুষ আমাদের এই নোয়াখালীবাসীর সাথে আন্তরিকতা পোষণ করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তারই সাথে সাথে এই রোহিঙ্গা ক্যাম্পে যারা আমরা আশ্রয় প্রদান করেছি, তারা যে আমাদের সাথে আবার আন্তরিকতা পোষণ করে আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আমরা খুবই আনন্দিত। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের এটা গর্বের বিষয় যে আমরা একটা সময় ওনাদেরকে যখন হেল্প করছি, আমরা সর্বস্তর থেকে বিভিন্নভাবে ওনারা যখন লাঞ্ছিত হয়ে আমাদের দেশে আসছে, আশ্রয় নিছে, তখন আমরা চেষ্টা করছি। এখন যখন ওনারা আমাদের বিপদের সময় আমাদের পাশে আসি দাঁড়াইছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এটাই তার সর্বোৎকৃষ্ট প্রমাণ।